ঠিক আছে ভাই, চলেন আমরা ক্লাস শুরু করি আজই। জি। জি, আমার সাথে সাথে সবাই পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ بالله من الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن বিসমিল্লাহির রহমানির রহিম। الرحيم. রব্বি ইয়াসসির ربي ইয়াসসির يسر ওয়ালা তুআসসির ولا وتوسل تعسر وتمم بالخير وتم بالخير. وبك نستعين وبك نستعين يا فتاح يا فتاح. ربي زدني علما ربي زدني علما. ربي زدني علما ربي زدني علما. জি ভাই, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। দেখেন ভাই, আজকের আমাদের সবকের সর্বপ্রথম সবক। তো সেই ক্ষেত্রে আজকের আমরা পড়ব হরুফ মুরাক্কাবাত, মুফরাদাত। জি হুজুর। আজকে আমরা যে সবকটি পড়ব জি সেটা হুজুর। হচ্ছে মুফরাদাত। মুফরাদাত কাকে বলে? মুফরাদাত। পৃথক পৃথক অক্ষরকে, অর্থাৎ ছাড় ছাড় অক্ষরকে মুফরাদাত বলা হয়। কি, কাকে ছাড় মুফরাদাত ছাড় বলা হয়? অক্ষরকে মুফরাদাত। জি ভাই। ছাড় ছাড় অক্ষরকে জি, মুফরাদাত বলে। দেখেন এই যে আলিফ, এই আলিফটা হচ্ছে একটা মুফরাদ, বুঝতে পারলেন? এই যে বা, জি জি এই বাটা হচ্ছে একটা মুফরাদ। এই তা, তাটা জি হচ্ছে একটা মুফরাদ। আর এই আলিফ, বা, জি তা, সা, জিম, এই পর পর একত্রিত ভাবে পড়াটাকে বলা হয় মুফরাদাত। বুঝতে পারলেন? জি জি, হুজুর। এগুলো আলাদা আলাদা অক্ষর, কিন্তু এই একই সাথে একসাথে আসার কারণে একে বলা হয় মুফরাদাত। মনে করেন এই পৃষ্ঠারে একজন আছে, মুফরাদাত। এই পৃষ্ঠারে আলিফ আছে, পরের পৃষ্ঠারে বা আছে, তো তখন সেটা হবে মুফরাদ। আর যখন একই পৃষ্ঠারে পর পর, মুফরাদ। মনে করেন একটা ঘরে যদি একটা মানুষ থাকে, তাহলে সেই মানুষটা হচ্ছে মুফরাদ। বুঝতে পারলেন? মুফরাদ। আর জি যখন হুজুর। একটা ঘরে দুটো মানুষ থাকবে, সেই দুটো মানুষ হবে কি? মুফরাদাত। বুঝতে পারলেন ভাই? মুফরাদাত। জি ভাই। জি হুজুর। জাকির ভাই বুঝতে পেরেছেন? নাগর জি ভাই? জি 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 বুঝতে পারছি। নাগর ভাই? জি। জি হুজুর, জি জি, তাহলে মুফরাদাত বুঝতে কাকে পারছি। বলা হয়? বুঝতে পারছি হুজুর। পৃথক পৃথক অক্ষরকে মুফরাদাত বলা হয়। পৃথক পৃথক অক্ষরকে মুফরাদাত বলা হয়। জি ভাই। এইবারে দেখেন, আমরা অক্ষর কিভাবে চিনব? যে আলিফ দেখতে কেমন, বা দেখতে কেমন, তা দেখতে, হরফের যে হরফ 29টি হরফ আছে আরবির, সেই 29টি হরফ দেখতে কেমন, তার সুরাত কেমন, তো আমাদেরকে সেই সুরাত দেখতে হবে, বুঝলেন? বা চিনতে হবে, জেনে রাখতে হবে। জি যেমন আমরা কোনো একটা জিনিসের নাম শুনলে আমরা যেমন সেই জিনিসটার আকার আকৃতি বুঝতে পারি, তো ঠিক তেমনি আমাদেরকে এটাই জানতে হবে, এটাও আমাদেরকে বুঝতে হবে যে এই বাটা কেমন। যদি আমি বলি যে বা, তখন আপনাদের মনে করে নিতে হবে যে বা ওই রকম ধরনেরই বা, বা এর আকৃতি এমন, বা দেখতে এমন। যদি বলি দাল, তাহলে আপনাদেরকে বুঝে নিতে হবে যে ডালটা দেখতে এমন। এইটা আপনাদের জেহেনে রাখতে হবে। তো আমি সেই জিনিসটা বলিয়ে দেবো। দেখেন, এই আলিফ, এই যে হরফটা, এটা হচ্ছে আলিফ একটা লম্বা দাঁড়ির মতো, অর্থাৎ একটা কলমের মতো, বুঝলেন? জি, এর জি কোনো জি এদিক ওদিক কোনো বাঁকা নাই, আলিফ সর্বদা লম্বা হয়, যখন বেঁকে যাবে এদিকে এর, আচ্ছা, এর যখন সমরূপ আসবে তখন ইনশাল্লাহ আমরা সেই আলিফটা আবার দেখিয়ে দেবো। তবে এখন দেখেন, আলিফ সর্বদা দাঁড়ি হয়, অর্থাৎ একটা কলমের মতো লম্বা দাঁড়ি, বুঝলেন ভাই? জি। জি জি এবার বাটা দেখেন, বাটা হচ্ছে একটা নৌকার মতো, নৌকা। দেখেন একটা নৌকার মতো না?
এই নৌকার মতো যে জি হরফটা আছে, জি এর নিচেই যখন একটা ছোট্ট ফোঁটা থাকবে, এই ফোঁটাটাকে বলা হয় নোক্তা। কি বলা হয়? নোক্তা বলা হয়। মুক্তা। তো এই মুক্তা। নোক্তা যখন নৌকার নিচেই আসবে, তখন একটা যখন নোক্তা আসবে, তখন সেটাকে বলা হবে বা। বুঝলেন? অর্থাৎ বায়ের আকৃতি, বায়ের জি সুরাত হচ্ছে একটা নোক্তা নিচেই থাকবে। বোঝাতে পারলাম? জি এইবারে তা, জি জি তা যখন আমরা দেখব, সেই নৌকার মতো আবার তার আকৃতি আসবে, কিন্তু নোক্তা পরিবর্তন হবে। নোক্তা হুম, পরিবর্তন হবে। পরিবর্তন হবে। যেমন পরিবর্তন হবে। দেখেন, বায়ের নিচে একটা নোক্তা আছে, আর এখানে দেখেন নৌকার উপরে দুটো জি নোক্তা আছে, তাহলে এটা হয়ে যাবে তা। তাহলে নৌকার উপরে যদি দুটো তা নোক্তা আসে, তখন হবে সেটা কি? তা। তা জি। আচ্ছা, যখন এর উপরে তিনটে নোক্তা আসবে, বুঝতে পারলেন? যখন এর উপরে তিনটে জি নোক্তা আসবে, তখন সেটা হবে সা। তা বুঝলেন ভাই? জি তখন জি সেটা হবে সা। তো যাই হোক, তাহলে আলিফ, বা, তা, সা, এই তিনটে হরফ বুঝে এসছে? জি জি ভাই। নাগর জি ভাই বুঝে জি এসছে? জি। জি হাবুল ভাই, আপনি তো জি জি বুঝেছেন, তবু আরেকবার রিভাইজ দেখে নেন ইনশাল্লাহ। জি 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 জি। জি আলিফ বা তা সা। আচ্ছা, এইবারে দেখেন এখানে এই যে নৌকার মতো চিহ্নে যে হরফটা দেখালাম, এখানে কটা হরফ হলো? তিনটা। তিনটে। তিনটে। জি। আচ্ছা, এবার এর উপরে আরো দুটো হরফ আসবে এখানে নোক্তার পরিবর্তে। মনে করেন এর উপরে যদি একটা নোক্তা হয়, তখন সেটা হয়ে যাবে কি ভাই? হাবল ভাই বলতে পারবেন? নুন। জি, মাশাআল্লাহ। আচ্ছা, জাকির হোসেন ভাই, নাগর ভাই বুঝতে পেরেছেন? জি 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 জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনসুর হোসেন ভাই, মনসুর ওয়ালাইকুম ভাই আসসালাম ভালো আছেন? রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন ভাই? জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। ভাই, আপনি এত লেট করলেন কেন ভাই? লেট লাইটটা বন্ধ বলতে করুন। হুজুর আজকে আমাদের রবিবার ছিল, কারখানা ছুটি থাকে। আচ্ছা, আর এক জায়গায় গিয়ে পড়েছিলাম, একটু আসতে লেট হয়ে গেছে। আমার ঠিক একদম আছে ভাই। খেয়াল ছিল না যে আজকে ক্লাস ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, সমস্যা নেই, আপনি ক্লাসটা করে নেন, অসুবিধা নেই। পরে ইনশাল্লাহ আমরা কথা বলবো। তো যাই হোক, বুঝাতে পারলাম এগুলো? তো এবার দেখেন, আর একটা হরফ বাকি আছে, তাই না? এখানে আমি বলছিলাম নৌকার উপর দিয়ে জি যে এই যে আকৃতিটা, এখান থেকে পাঁচটা হরফ উচ্চারিত হবে। তাহলে হাবুল ভাই যেমন একটা বলে দিলেন, উপরে একটা নোক্তা হলে নুন হয়। তাহলে বা, তা, সা, নুন হয়ে গেল। আর একটা হরফ বাকি আছে, তাই না? জি জি। এবারে জি নিচেই হুজুর। দুটো যখন নোক্তা হবে, নিচেই যখন দুটো নোক্তা হবে, তখন সেটা হয়ে যাবে কি? হাবুল ভাই বলেন। ইয়া। জি, মাশাআল্লাহ। নিচেই যখন দুটো নোক্তা হবে, তখন হবে ইয়া। সবাই বুঝতে ইয়া। পারছেন? মনসুর ভাই। জি জি জি, আমি একবার প্রথম দিয়ে বলে দিই, যেহেতু আমাদের জি মনসুর ভাই সবে এসেছেন। দেখেন, আলিফ হবে জয়েন হচ্ছে করেছি একটা। কালকের যে চারটে দিলে, আলিফ বা, জি জি ভাই, এই যে পায়ের সেই উপরে পড়াটাই। একটা নোকতা থাকলে ইয়া হয়। হ্যাঁ, মাশাআল্লাহ, হুম, আপনার মনে আছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমি আগে পড়াটা একবার বলে দিই। এই যে কাস্তের মতো চিহ্ন আছে, এটাকে জিম বলা হয়। তো এই জিমটার জি নিচেই একটা নোক্তা থাকে, আর যখন জিমের উপরে একটা নোক্তা আসবে, তখন সেটা হবে কি ভাই? খ। বুঝতে পারলেন? হ যেমন এখানে আছে হ দেখেন, খ। আর যখন কোনো নোক্তাই হ আসবে না, তখন সেটা হয়ে যাবে হা। বুঝে এসছে ভাই? হ জি। তার যখন খালি থাকবে, জি তখন কি হুজুর। হবে? হ হ সেটা হবে হা। হ্যাঁ। জি। হা আচ্ছা, এবারে হা দেখেন, এই যে দাল, এই যে আকৃতিটা বাঁকা চিহ্ন, একটা অর্ধেক কাটা চিহ্ন আছে দেখেন, এই চিহ্নটাকে আমরা দাল বলবো। কি বলবো ভাই? দাল। ডাল।
আচ্ছা, এবার আমি বলেছিলাম নোক্তার পরিবর্তে হরফ পরিবর্তন হয়। দালের উপরে যখন একটা নোক্তা দিয়ে দেবো তখন সেটা হয়ে যাবে কি? জাল। 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 জি, মাশাল্লাহ। আচ্ছা, তারপরে র। দেখেন এই যে আকৃতিটা, এটাকে বলা হয় র। তো এই র এর উপরে যখন র। একটা নোক্তা আসবে তখন সেটা হয়ে যাবে কি? জা। 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 জি। তারপরে এই যে দুই দাঁতের উপরে একটা ছোট্ট ঢেউ খেলানো জিনিস আছে, এটাকে বলা হয় সিন। তিন। জি। আর এই সিনের পরে আর একটা একই জিনিস আছে, দেখেন তার উপর শুধু নোক্তা এসছে, এটাকেও বলা হয় সিন। বুঝতে পারলেন? তিন। এবারে দেখেন এই জি। যে সিনটা আর এই যে সিনটা, এই দুটোর মধ্যে উচ্চারণের পার্থক্য আছে। কি ভাই, কিসের পার্থক্য? উচ্চারণের পার্থক্য। কেমন নক্তার দেখেন, পার্থক্য। উচ্চারণ। একটা হচ্ছে পাতলা সিন, যেমন সিন। সিন এটা পাতলা সিন, একদম নরম সিন। আওয়াজে পড়তে হয়। আর এটা হচ্ছে মিম। মোটা শিন, যেমন শিন, শিন। বুঝতে পারলেন? জি। এই যে হরফটা আছে হুম। এটাকে বলা হয় সোয়াদ। কি বলা হয়? জি। সুয়াদ। সদ। জি। আর সদের উপরে যখন একটা নোক্তা আসবে তখন সেটা হয়ে যায় দদ, অর্থাৎ তাকে বলা হয় দদ। সদের উপরে নোক্তা থাকলে দদ। দোয়াদ। জি, বুঝতে পারলেন? দোয়াদ। জি। এইবারে আমরা জি। নোক্তা একবার পড়ে নেব। যেমন দেখেন, আলিফ খালি। পড়েন আমার সাথে সবাই, আলিফ খালি। আলিফ। আলিফ আলিফ খালি। কালি। বার নিচে এক নোক্তা। বার বার নিচে নিচে এক নক্তা। বাগা। তার উপর দু নোক্তা। তার উপর তার দো উপর নক্তা। দুঃখা। সার উপর তিন নোক্তা। তার উপর তিন নক্তা। তার উপর তিলকা। জিমের পেটে এক নোক্তা। জিমের জিমের পেটে এক পেটে নুক্তা। এক ডিমের নক্তা। পেটে এক। হা খালি। হা হা খালি। খালি। খর উপর এক নোক্তা। খর তার উপর এক উপর এক নুক্তা। নক্তা। তার উপর এক। দাল খালি। দাল ডাল খালি। খালি। তার জালের খালি। উপর এক নোক্তা। ডালের ডালের উপরে উপর এক এক নুক্তা। নক্তা। র ডালের খালি। উপর। র ও খালি। খালি। জায়ের উপর এক নোক্তা। সাইর জালের উপরে উপর এক এক নক্তা। নুক্তা। সিন খালি। তিন তিন খালি। খালি। শিনের উপর তিন নোক্তা। তিনের তিনের উপর উপর তিন তিন নক্তা। নুক্তা। সোয়াদ খালি। সদ রদ খালি। খালি। দোয়াদের উপর এক নোক্তা। দোয়াদের দোয়াদের উপর উপরে এক এক নক্তা। নুক্তা। জি, মাশাল্লাহ। তাহলে আমাদের পড়া আজকের এই পর্যন্তই থাকবে ইনশাল্লাহ। এইবারে আমি একবার পুরোপুরিটা সিম্পল ভাবে বলে দেবো, এবার আমার সাথে আবার পড়েন। আলিফ। 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 বা। 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 তা। সা। তা। তা। জিম। সা। সা। জিম। জিম। হা। 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 খ। খ। দাল। 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 জাল। র। 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 জা। 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 সিন। তিন। সিন। শিন। শিন। সোয়াদ। ওয়াদ। রদ। দোয়াদ। 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 জি ভাই, মাশাল্লাহ। তাহলে পড়া সবাই বুঝতে পেরেছেন? জি জি। হুজুর। জি, আলহামদুলিল্লাহ। এবারে আমাদের নাগর ভাই,
আপনি বলেন তো, ঠিক আছে। এখান দিয়ে আপনি পড়েন। আলিফ, বা, জি, তা, জি, তা, জি, জিম, জি, হা, জি। হা, সেটা দাল, দাল, আচ্ছা, এটা কি বললেন? খ, কি বললেন ভাই? হা, খ, হা, খ, হা, দাল, জি। তারপরেটা? হা, দাল, হ্যাঁ, এটা দাল, দাল, এটা হচ্ছে, এটা দাল, এটা জাল, জি, মাশাল্লাহ। জাল, এটা র, রা, জি। রা, এটা হচ্ছে জা, যা, জ নয়, যা, জা, জ নয়, যা, জা, জি, জা, জি। এটা, শিন, জি, মাশাল্লাহ, সিন, জি, শিন, সোয়াদ, জি, দোয়াদ, মাশাল্লাহ, মাশাল্লাহ। আচ্ছা, আমাদের মনসুর ভাই পড়েন। জি ভাই, একটু জোরে পড়বেন ভাই। মনসুর ভাই একটু জোরে পড়বেন, জি। বা, জি, মাশাল্লাহ। তা, সিন, সিন নয়, সা, জিন, তা, জিন। জিন নয়। আহ মনসুর ভাই, আমি আমি যেটা হ্যাঁ ভাই মার্কিং বলুন। করব সেটা আপনি পড়বেন, ঠিক আছে ভাই? হ্যাঁ ভাই, বলেন তো এইটা কি? আচ্ছা, তা, জি, মাশাল্লাহ। তারপরেরটা এটা বলেন। সা, জি, মাশাল্লাহ। এটা জিন, জিন নয়, জিম, জিম কি বলবো ভাই আমরা? জিন, জিম, জিম। জি। জিন, আচ্ছা, এটা বলেন। জিন, জিন। এটা কি হুজুর একবার বলে দিন। আচ্ছা, হাবুল ভাই বলেন তো এটা কি? হা, জি, মনসুর ভাই বুঝতে হা, পেরেছেন? বললাম, আমরা সমস্যা দেখি বলবি। হা, এটা হচ্ছে হা, হয়াকার হা, হা, জি, হা, হা, জি। তারপরেরটা ক, ক নয়, খ, খ, জি। এই খ খ, লিখি আমরা, খ। তারপরে হ্যাঁ, খ, দাল, দত, দদ না, এটা হচ্ছে দাল, দয়াকার ল, দত, জি, দাল, দাল, দয়াকার ল, জি, দাল। তারপরেরটা তারপর সপ্তাহে দা- জাল, জি, মাশাল্লাহ। তারপরে এটা হচ্ছে, র। জি, মাশাল্লাহ। এটা এটা কি একটু বলে দিন। যা, জয়, জি। জা, জাল, আচ্ছা, এটা হচ্ছে কি বলেন? সিন, সিন, কি বললাম ভাই? সিন, জি। সিন, আর এটা হুম, সিন, শিন, জি, মাশাল্লাহ। এটা হচ্ছে পাতলা সিন, এটা হচ্ছে মোটা সিন। আচ্ছা, তারপরটা বলেন দেখি। হ্যাঁ, বলতে পারবো না, একটু বলে দিন একবার। এটা হচ্ছে সোয়াদ, দত,
পরেরটা হচ্ছে দদ। দোয়াত। জি। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ অক্ষর চিনি যাবে কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের জাকির হোসেন ভাই। জি জি ভাই, আপনি বলেন। আলিফ। জি। আলিফ, বা, তা, মাশাল্লাহ। হা, জিম, হা, হ, দাল, জাল, র, জা, ইন, শিন, ভাই একটু সাদ, জোরে, ভাই একটু দাদ, জোরে বলেন। জাকির হোসেন ভাই একটু জোরে বলেন, আমি শুনতে আলিফ। পাইনি এখান দিয়ে। আলিফ। না না, এখান দিয়ে বলেন, এখান দিয়ে বলেন। আলিফ। আলিফ, আচ্ছা বলেন। বা, জি জি। আচ্ছা ওইখানে তো শিন, শিন, জি। শিন, সাদ, সাদ, দাদ। জি মাশাল্লাহ। তাহলে অক্ষর চিনতে পাচ্ছেন আপনারা? আচ্ছা, জি হুজুর। আপনারা দেখেন, সবাই ভালো করে দেখে নেন, এখানে এইখানে এই হরফ কটা, 15টি হরফ, আপনারা প্রত্যেকে ভালো করে দেখে নেন ভাই, জি। ভালো করে সবাই দেখে নেন। আপনাদের আমি আলিফ, একটা মিনিট সময় দিলাম, আপনারা দেখে নেন, একটা মিনিট নয়। আচ্ছা, আমি একটা মিনিট সময় দিলাম, আপনারা দেখে নেন ভালো করে সবাই। আমাদের নাগর ভাই দেখবেন, মনসুর ভাই দেখবেন, জাকির ভাই দেখবেন, আ, হাবুল ভাইও দেখবেন। আ, ঠিক আছে। জাল, জাল, রা, জি জা, হুজুর। সা, জি। আলিফ, জিম, হা, সবাই একটু ভালো করে দেখে নেন। হ, দাল, জাল, র, জা, বা, শিন, শিন, সাদ, দাদ, আলিফ, বা, তা, সা, ইফ, হা, হ, দাল, জাল, র, জা, জা, শিন, শিন, সাদ, দাদ। আচ্ছা ভাই, সবাই দেখে নিয়েছেন? জি জি। ইনশাল্লাহ এবার আমি আপনাদেরকে এক জায়গায় জিজ্ঞাসা করবো, আপনারা এই হরফগুলো কটা কোথায় চিনেছেন? ঠিক আছে ভাই, এখানে দেখেন, ওখানে যে জি হরফগুলো আছে এখানেও সেই হরফগুলোই আছে। আচ্ছা, দেখেন। আচ্ছা, আমি এবারে আপনাদের একটা একটা করে জিজ্ঞাসা করব। জাকির ভাই, জি ভাই। ভাই আপনি বলেন তো এই জি হরফটা কি বলুন। হরফ? তা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, নাগর ভাই। জি ভাই, আপনি বলেন তো এই হরফটা? জিম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, আমাদের মনসুর ভাই বলেন, মনসুর ভাই বলেন তো এই যে হরফটা? খ। জি ভাই। খ। খ নয়, খয়ের উপরে একটা নুক্তা থাকে, খালি থাকলে কি হয় ভাই? আ। হা, কি হা। বললে? হা। জি, মাশাল্লাহ। আচ্ছা, জাকির ভাই বলেন। জি জি ভাই। জি বলুন। জি বলুন। হ্যাঁ, আপনি বলেন এই যে হরফটা? খ। খ খ। বললেন তো? জি, মাশাল্লাহ। জি। আচ্ছা, মনসুর ভাই বলেন। মনসুর ভাই বলেন এটা কি? আচ্ছা, হাবল ভাই। মনসুর ভাই জি মিউট হয়ে গেছে, হাবল ভাই বলেন তো। যা। জি, মাশাল্লাহ।
আচ্ছা, আমাদের নাগর ভাই বলেন। নাগর ভাই বলেন, এটা কোন হরফ? জি হুজুর। জি ভাই, এই হরফটা বলেন। আসছে, ইয়াদ আসছে না, ইয়াদ আসছে না হুজুর, মুখের মধ্যে আছে, পেটে আছে কিন্তু মুখের মধ্যে আসছে না। দোয়াদ। দোয়াত, দোয়াত, জি, মাশাল্লাহ মাশাল্লাহ। দোয়াত। দোয়াত। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা মনসুর ভাই, আপনি মিউট হয়ে গেছে আপনার। তো ঠিক আছে ভাই, তাহলে মোটামুটি আপনারা প্রত্যেকে অনেকটাই জানতে পেরেছেন, আপনার হরফ চিনতেও পেরেছেন, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আজকের প্রথম দিন আমাদের অল্প করে পড়া থাকছে। হ্যাঁ ভাই, আজকের আমাদের সবক এই জি পর্যন্ত হুজুর। থাকছে। ইনশাল্লাহ আগামী কাল থেকে আমাদের সবক একটু বেশি বেশি করে পড়া হবে। প্রত্যেকের সময় মতো আসার চেষ্টা করবেন, যথাযথ সময় মতো ইনশাল্লাহ, তাহলে আমরা পুরো টাইমটা পড়ার জি জন্য ইনশাআল্লাহ। সময় দিতে পারবো। হাবল ভাই, ইনশাআল্লাহ। আপনি জি যেহেতু একটু জি রিভাইজ করেছেন, আমাদের নতুন ভাইয়েরা একটু পড়ছেন, সেই জন্য আপনাকেও এই ক্লাসে নিয়েছি। আমি চাইছি যে আপনি, জি হুজুর, কোনো ব্যাপার জি, না হুজুর। আমি জানি আপনি কিছু মনে জি করবেন না, যাই হোক। আমি আপনি খুশি অনেক, হয়েছে, আমি মনে মনে ভাবছিলাম দিয়ে নতুন ক্লাস শুরু থেকে আমি রিভাইজ পড়বো, জি আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে কবুল করেছেন। যাই তাহলে হোক, অক্ষরটা ভালো করে চেনা হবে। জি জি, তাহলে ভাই প্রত্যেকে দোয়া করবেন, ভালো থাকবেন। আর একটা জিনিস, আমাদের একটা ভাইয়ের, তিনি নতুন অ্যাডমিশন নিয়েছেন, তার শরীরটা একটু অসুস্থ, তিনি হসপিটালে ভর্তি আছেন। তো জানি না আল্লাহ তানাকে কেমন হালাতে রেখেছেন। আমরা প্রত্যেকে সেই ভাইয়ের জন্য দোয়া করব, যাতে আল্লাহ তানাকে হেফাজত করে এবং তানাকে সুস্থ রাখেন। ইনশাআল্লাহ। এটা ভাই প্রত্যেকে দোয়া করবেন নিজেদের আমিন। জন্য, নিজের থেকে দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, জি একাডেমির জন্য দোয়া করবেন, এবং সর্বপ্রথম নিজেরা নিজেদের জন্যও দোয়া করব আমরা। আমাদের বাপ মা, পাড়া প্রতিবেশী, ভাই বোনেদের জন্য আমরা নিজেরা দোয়া করব ভাই। প্রত্যেকের জন্য আমরা দোয়া করব। জি জি ভাই, ইনশাআল্লাহ। জি, দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ জি থাকবেন। ইনশাআল্লাহ হুজুর। জি, ওয়া আখিরি দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু জি আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।